দীর্ঘ সময় ধরে রোদে জলে অবস্থানরত আন্দোলনকারীদের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা না থাকায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। অভিযোগ, আশেপাশে অন্য কোনো টয়লেট খোলা না থাকায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকারা আজ সকাল থেকে বন্ধ থাকা পাবলিক টয়লেটের তালা ভাঙার চেষ্টা করেন। কিছু প্রতিবাদকারী গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পৌর প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি। গতকাল থেকে এখানে শিক্ষকদের একটা আন্দোলন চলছে। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করেছি সেই আন্দোলনের প্রতি। বিধাননগরে আগেও আন্দোলন হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন, আমরা কখনো আটকাইনি। কালকে বিকেল থেকে কিন্তু আনফরচুনেটলি আমরা দেখছি যে এখানে এপিসি সদনের কর্মীরা আছে, প্লাস পুলিশ কর্মীরা আছে, তাদের ক্ষেত্রে খাবার বা জল তাদের যাওয়ার ক্ষেত্রে আটকানো হয়েছে এবং ওখানে যারা আছে তারা খাওয়া দাওয়া পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। পুলিশ কর্মীরা যখন তারা যাচ্ছে, পুলিশ কর্মীরা যখন আছে তাদের ক্ষেত্রেও তারা যখন ডিউটি করতে আসছে তাদেরকে আটকানো হচ্ছে। আপনারা নিজে দেখছেন যে আমরা যখন ডিউটি করতে আসছি আমাদেরকে আটকানো হচ্ছে। যে যে লোকজন ওখানে আছে, যারা ভেতরে আছে, তাদের বেরোনোর ক্ষেত্রে আটকানো হচ্ছে। আমরা আবার বলছি, ভেতরে যারা চেয়ারম্যান সমেত অন্যান্য যারা স্টাফ আছে তাদের খাওয়া দাওয়া তারা পাচ্ছে না। তাদের মানবাধিকারেরও একটা ব্যাপার আছে। পুলিশের অফিসাররা তারা নিজেদের ডিউটি করছে। আর আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদে কোন রকম আপত্তি নেই, কিন্তু এই যে পুলিশ নিজের কাজ করতে, কালকে আমরা দেখছি সন্ধ্যে থেকে বহু অফিসাররা যখন ডিউটি করতে গেছে তখন ধাক্কাধাক্কি করা হয়েছে, তাদের আটকানো হয়েছে। যারা ওখানে ভেতরে আছে তারা যখন বেরোনোর চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আটকানোর চেষ্টা হচ্ছে।